আ'বুদু, এখানে বলা আছে লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এটা ঈমান কিনা? ঠিক আছে তেলাওয়াত। এখন যদি নাম চেঞ্জ করে দেন, যদি বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কি হবে? মানুষ তো বোঝেই না যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, বলছে তাসআলুনা বিহি ওয়াল আরহাম অর্থ কি ব্যাখ্যা করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাগুলো মন দিয়ে শোনেন। ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআন মানা হচ্ছেন না। কথা বুঝতে পারেন ভাই? ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআন ওয়ালা হচ্ছেন না। আর কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা, সুন্নাত ওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন না। আমাকে একজন সাহাবী দেখাবেন, একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আছে? আছে? এমন একজন তাবেঈ দেখেন যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এমন একজন তাবেঈ দেখেন যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাকে অথরিটি দেওয়া হয়, যারা কোরআনের আলিফও জানে না, বাও জানে না। এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে? পারবেন মনে হচ্ছে? পারবেন যদি এটাকে প্রশিক্ষিত করতে পারেন। প্রশিক্ষণটা হবে কিসব প্রশিক্ষণ? আগে ইলমের, তাজকিয়ার, ঈমানের, তারপরে দাওয়াতের, তারপর জিহাদের। কথা বলুন ভাই। আগে ইলমের, আমলের, তাজকিয়ার, দাওয়াতের, জামাআর, ইমারার, তারপরে জিহাদের, এরপরে কামাতে দেন। আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো। আমার কথাগুলো মনে আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কি? আমি বুঝাতে পারছিলাম তেলাওয়াতে এইভাবে শুরু হয়। আর মানুষ এখন এইসব যোগ্য, এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসাবে পরিচয় দেওয়া শুরু করছে। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উন্নয়নের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এবং মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি, না বুঝে। এটা ঠিক হচ্ছে না। কারণ উপকার করতে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন, আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন হাত করে দেখে নেন। আচ্ছা, এখন হাত পাবেন। আমাকে এখন বলেন, আপনারা কারা কারা যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দেবেন? হাত নামান, হাত নামান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াত শুরু করে দেখান। জীবন দেওয়া অনেক বড় কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কিনা? এটা এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাত অবস্থার শক্তি হয়ে যাবে। কবে? 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টায়। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন বড় হয়ে গেছে কিসের দিক দিয়ে? ভাই শেষ ভাই। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেওয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারছেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাজ্যে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কোরআনটাও তেলাওয়াত করা এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ করতে পারছেন। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি বলছি যদি বলি এখানে যদি কেউ চোখ থাকেন তার উপর একটা চোখ, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোখ? কিছু মানুষ তো বলছেন আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা